আসসালামু আলাইকুম সবাই। শিক কাবাব বানাতে এলাম। ছবি আগে তুলতে ভুলে গেছি। আমি বিফগুলা খুব পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। আর রেডিমেড শিক কাবাবের মশলা কিনতে পাওয়া যায়, বাট আমি আমার নিজের মশলা ইউজ করতে পছন্দ করি। তো আমি এখানটায় একটু ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভুলে গেছিলাম ছবি তুলতে। তো যাই হোক, এটার মধ্যে আমি যা যা ইউজ করেছি, ব্ল্যাক পেপার, সল্ট, সর্ষের তেল, এটা হচ্ছে প্লেন ইয়োগর্ট, আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে মিট টেন্ডারাইজ। বাট আমি এই যে একবার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পেঁপে বাটা খোসা সহ বেটে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সময় মতো তার পেঁপে বাটা পাওয়া যায় না। তো এখানে আমি দুইটা যেহেতু মিট টেন্ডারাইজ দিয়েছি, তো এটা একটু অল্প দিচ্ছি। তো আমি এই সব কিছু মাখায় রেখে দিব, বাট মেন জিনিসটা হচ্ছে এটা বিরিয়ানির মশলা, মাংসের মশলা। এটা আমি নিজে করেছি। আমি এখন ছোট ছোট প্যাকেটে করে ভরে রেখেছি, যাতে প্যাকেটগুলো বারবার খুলতে না হয়। যখন আমি বার করব, একটা প্যাকেট একবার বা দুইবার ইউজ করে নেব। এখানটায় যত গরম মশলা মোটামুটি সব আছে, জিরা, ধনে, দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, কালো 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 এলাচটা, কাবাব চিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী সবই আছে। একটু সামান্য টেলে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করেছি। অমন মিহি ব্লেন্ড করিনি, একটু একটু খোলা আছে। এইটা দিলে অন্য কোনো গরম মশলা দিতে হবে না। মাংস তো অল্প, তাই আমার মনে হচ্ছে এই হাফ স্পুনে এনাফ। অনেক সুন্দর গন্ধ, মাশাল্লাহ। আর একটু রং আনার জন্য আমি এটাতে একটু কাশ্মীরি লাল মরিচ দিব, এটা অপশনাল। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর সর্ষের তেল দিয়েছি, বললাম তো না। এখন এগুলি সব মাখিয়ে ম্যারিনেটেড করে ফ্রিজে রেখে দিব। এখন রাত কয়টা বাজে, 9টা বাজে বোধ হয়। তো কালকে রাতে করবো এটা। ভেজিটেবল দিয়ে এটা কালকে রাতে করব। এটা ঢেকে ম্যারিনেটেড করেছি, এটা ঢেকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 24 আওয়ার্সের জন্য। তো একটা ভেজিটেবল করব, 3 রকমের বেল পেপার নিয়েছি, ক্যাপসিকামও বলে থাকে অনেকে, ব্রোকলি নিয়েছি, গাজর, অ্যাসপ্যারাগাস অ্যান্ড মাশরুম। এ কয়টা দিয়েই করব। ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, খালি মাশরুমটা একটু পরে দিব। আর বাটার দিয়েছি, আপনারা তেল দিয়েও করতে পারেন। লবণ, গোলমরিচ, ক্রাশ রেড পেপার, চিলি ফ্লেক যেটাকে বলে, একটু গার্লিক পাউডার, আর একটু ইটালিয়ান সিজনিং। এগুলা দিব, বেশি দিব না, সামান্য কিছু। আর রং বেরঙের কালারের দিলে খুব কালারফুল লাগে, দেখতে খুব ভালো লাগে। এটা ঢাকবো না, ঢাকলে সব রঙগুলো চলে যায়, একটু পোড়া পোড়া করে করব। তো আমি এগুলা এই স্পাইসগুলো ইউজ করছি, আপনারা চাইলে অন্য আপনাদের পছন্দের ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ইটালিয়ান সিজনিংটা দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এখন একটু মাশরুমটা দিয়ে দিচ্ছি। লাল পেঁয়াজ থাকলে লাল পেঁয়াজও এখন দিতে পারেন, আমার লাল পেঁয়াজটা শেষ হয়ে গেছে, তো পেঁয়াজ ছাড়াই করছি আর কি। এটা হয়ে গেছে, একটু একটু পোড়া পোড়া করে করেছি, খুব মজা হয়েছে মাশাল্লাহ। আর কালারফুল দেখতে খুব ভালো লাগে। এইটা আমি শিক কাবাবের সাথে পরিবেশন করব। মাংসের টুকরাগুলাকে সেলাইয়ের ফোরের মতন করে 3 ভাগ করে ঢুকাবো। এখানে ভালোই হলো, কাঠির চাইতে উল্টায় উল্টায় দিব, আমরা একটু খাচ্ছি, অসুবিধা তো কিছু নাই। চারিদিকে উল্টায় উল্টায় পোড়া পোড়া করে নিয়ে নামাবো। এটা এয়ার ফ্রায়ারও করতে পারতাম, বাট গ্রিল প্যানটাতে বেশি ভালো লাগে করতে। আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেছে। শিক কাবাব একটা স্মোকি ফ্লেভার থাকে না, ওই চারকয়েল একটা গরম করতে দিয়েছি, চারকয়েলটা এখানটা মাঝখানে রেখে একটু ঢেকে দিব, স্মোক ফ্লেভারটা হয়ে যাবে। এই যে একটা ছোটো বাটি বসিয়ে বা যা কিছু আছে, আমাদের তো চুলা আগুন জ্বলে না, ইলেকট্রিক চুলা, সহজে কিছু হতে চায় না, বেগুন পোড়া টোড়া ওগুলো সহজে হতে চায় না। তো আমি এটার মধ্যে সামান্য একটু ঘি দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব স্মোক ফ্লেভারটা আসার জন্য। এটা এবার উঠাই ফেলবো। আচ্ছা, আমার ভিডিওতে একটা জায়গায় রেকর্ড হয় নাই, এটা হচ্ছে আমি শিক কাবাবটা যখন বাইরে বারবিকিউতে করি, এই স্টিলের এগুলাতে করি। এগুলাতে গেছে নিয়ে আজকে আমি এই কাঠি দিয়ে করতে গিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম করতে
কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, উডেন তো আগুন লেগে যেতে পারে। এখন এটা দিতে দিয়ে দেখে আমার গ্রিল প্যানে আসছে না, তো আসছে না বলে আমি এইটা থেকে খুলে আমি একদম শুধু শুধু করলাম, কাঠি মাটি ছাড়া। হয়ে গেছে মাশাল্লাহ, খুবই মজা হয়েছে। আপনার মন মতো গার্নিশ করে নেন, আর চারকোয়েলটা দিয়ে স্মোক ফ্লেভার দেওয়ার জন্য আরও মজা হয়েছে। তো এটা হচ্ছে রাতের ডিনার আজকে। ভালো থাকুন সবাই, পরে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।